বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাত কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই বেশ কিছুদিন প্রচণ্ড খরতাপের মধ্যেও আলহামদুলিল্লাহ আমি গাছগুলি খুব এক জায়গায় একগুচ্ছ করে ঘন করে রেখে দিয়েছিলাম। আমার এই ফুল গাছগুলির তেমন কোনো সমস্যা বা ক্ষতি হয়নি। একটি নতুন টেকনিক যা এবছর এই খরতাপের কারণে আমি অ্যাপ্লাই করে দেখলাম। আমি যে কোনো কিছুই করি সেগুলি প্রথমে এক্সপেরিমেন্ট করে তারপরে সেটার উপরে বিচার বিশ্লেষণ করে ভিডিও করে আপনাদেরকে জানাই, এর আগে জানাই না। কারণ হলো আমি হঠাৎ করে বলে দিলাম যে এইভাবে করলে আপনারা হয়তো লাভবান হবেন, কিন্তু পক্ষান্তরে দেখা গেল যে আপনারা ক্ষতিগ্রস্ত হলেন, তখন আমাকে মন্দ বলবেন। যার জন্য আমি এই পদ্ধতিটি অবলম্বন করেছি। প্রচণ্ড এই খরতাপের মধ্যে আমার গাছ একটি জাংলার নিচে, ফুল গাছগুলি অধিকাংশ ফুল গাছে আমি একটি জাংলার নিচে এনে রেখে দিয়েছি, এবং খুব ঘন করে, যাতে গাছের গোড়ার মাটিতে প্রচণ্ড খরতাপ না পড়ে এবং পানি শুকিয়ে না যায়। এর মধ্যেও আল্লাহর রহমতে আমার বাগানে ফুলে যথেষ্ট সাড়া দিয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। কুঞ্জলতা আপনারা অনেকে জানেন, এটি গেটলতা হিসাবেও এটি আমাদের দেশে সুপ্রাচীন কাল থেকেই ছিল। আমি যখন অনেক ছোট ছিলাম তখনও দেখেছি, আর এখনও এটি বেশ সুন্দর এবং এর পাতাগুলি সবচেয়ে আকর্ষণীয়, খুব চিরল চিরল পাতা হয়, ভালো লাগে। ছাদ কৃষির এক অংশে আমি এই জিনিসগুলিও রেখে দিয়েছি। আমরা যখন ছাদ কৃষি সাজাবো তখন তার নানাবিধ দিকগুলি বিচার বিশ্লেষণ করব। এখানে আমার ফুরফুরে আছে, আমি বেশ কিছু ফুল গাছ এই অংশে রেখেছি। ম্যান্ডেভিলা প্রচুর পরিমাণ ফুটে গাছের ফুলটি। তারপরও পেঁপে গাছের ছায়া রেখেছি, এই প্রচণ্ড খরতাপে যেন তার ক্ষতিগ্রস্ত না হয়। এগুলি আমরা যারা নিজেরা গাছের টব সাজাবো তারা খুব খেয়াল করে দিবেন, যখন প্রচণ্ড খরতাপ থাকে কারণ গাছগুলি যদি কাছাকাছি একত্রিত থাকে তাহলে গাছের যে টব সেগুলি কিন্তু প্রচণ্ড রোদে তেমন গরম হতে পারবে না, তার ছায়া থাকবে, এক গাছে ছায়া আরেক গাছে দিবে, তখন দেখা যায় যে এই গাছগুলি খুব সুন্দর। দোপাটি এখনও ফুটে চলেছে। অ্যাডেনিয়াম আছে বেশ কিছু, অ্যাডেনিয়াম ফুটতেছে, অনেক সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামের প্রেমে পড়লে মানুষের 12টা বেজে শেষ। এর এত কালার, এত বৈচিত্র্য, এগুলি দেখে প্রত্যেকেরই খালি সংগ্রহ করতে ইচ্ছা হবে। সংগ্রহ করতে করতে একটা সময় দেখবেন যে আপনি মাথা গরম করে ফেলছেন। আর একটি দিক আপনাদেরকে দেখাই, আমার আরও বেশ কিছু ফুল গাছ আছে, এগুলিকেও আমি একসাথে করে রেখেছি। যেখানে আমার ডাবল পেটালের মধুমঞ্জুরি আছে, ডাবল পেটালের অ্যালমন্ডা আছে, সিঙ্গেল পেটালেরও অ্যালমন্ডা আছে। আমি এই গাছগুলি খুব ঘন করে একটি স্থানে রেখে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে পরবর্তী সময়ে যদি এরকম সমস্যার সম্মুখীন হন, এই যে বছর যেরকম খরতাপ গেল, তখন গাছগুলিকে গুচ্ছ আকারে একসাথে অনেক গাছ রেখে দিবেন। তাহলে গাছের, আমরা যেহেতু ছাদ কৃষি করি, আমাদের ছোট ছোট টব থাকে, ছোট হাফ ড্রাম থাকে, সেগুলি দেখা যায় যে মাটি গরম হয়ে গাছগুলি মরে যায়। তা আমরা সেখান থেকে উত্তরণ পাওয়ার যে চেষ্টাটি করি, সেই চেষ্টাটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমি মোটামুটি এভাবেই রেখে দিয়েছি এবং গাছ কেটে বিভিন্ন গাছের গোড়ায় স্তূপ করে রেখে দিয়েছি, যাতে করে এই গাছগুলি সুন্দর এবং সাবলীলভাবে বেঁচে থাকতে পারে। যে এখানে যে
অ্যালমন্ডা দেখেন, সিঙ্গেল পেটালের মধুমঞ্জুরি দেখেন, তারা কিন্তু ফুল নিয়ে সুন্দর এবং সতেজ সবুজ। সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো গাছই আপনার রোগাক্রান্ত হয়নি। এর মূল কারণ হলো এই যে গাছগুলি আমরা স্তূপ আকারে রেখে দিয়েছি, ওখানেও দেখবেন প্রচুর ফুল ফুটেছে অ্যালমন্ডার, বিভিন্ন ধরনের অ্যালমন্ডা আছে, নিচে সন্ধ্যামালতি আছে। আমরা ইনশাল্লাহ আশা করব যে আমরা প্রত্যেকটি বিষয় ছোটোখাটো যে টিপসগুলি থাকে সেগুলি আমরা যেন সঠিকভাবে ব্যবহার করি। অ্যারোমেটিক জুই যেখান থেকে শুরু করেছিলাম আমি সেখানে শেষ করলাম। প্রচুর পরিমাণে অ্যারোমেটিক জুই ফুটেছে, একটা সুঘেরানো আছে। সকালে যখন আসবেন দেখবেন যে বাগানে মোমো সুঘেরানে ভরে আছে। বোগেনবিলাসও যথেষ্ট পরিমাণ ফুটেছে আলহামদুলিল্লাহ। এবং এই ফুল গাছটি যখন ফুল ধরে তখন আর পাতা দেখা যায় না, এবং এর থোকাটাও বেশ বড় বড় হয়। অন্য অন্য বাগান বিলাসের থেকে এটি একটু ব্যতিক্রম। ধন্যবাদ। আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক, এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।